আজ আমরা আলোচনা করব সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। এটা কণার গতির একটি প্রকারভেদ। আমরা জানি কোনো বস্তু যখন সময়ের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন করে তখন বলা হয় সেই বস্তুটি গতিশীল। কিন্তু যদি দেখা যায় যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর গতির পরিবর্তন বা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি না হয় তখন আমরা বলবো বস্তু স্থির। এখন কোনো কণা যদি একটি নির্দিষ্ট রেখা বরাবর গতিশীল হয় তখন আমরা তাকে বলি হচ্ছে রৈখিক গতি। যদি কণাটির গতিপথ বক্ররেখা হয় তখন তাকে আমরা বলবো অসম গতি বা বক্রগতি। যদি কোনো বস্তু নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে তখন তাকে আমরা বলবো আবর্ত গতি। এবং যদি কোনো বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করে তখন তাকে আমরা বলবো ঘূর্ণন গতি। কোনো বস্তু যদি আবর্তন করতে করতে একটি রেখা বরাবর বা একটি বক্ররেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ সেই বস্তুর মধ্যে রৈখিক গতি এবং ঘূর্ণন গতি দুটোই যদি থাকে তখন তাকে আমরা বলি মিশ্র গতি। এই ধরনের গতির প্রকারভেদের মধ্যে একটি হচ্ছে সরল দোলগতি। আমরা এই সরল দোলগতি সম্পর্কেই আজকে আলোচনা করব। আমাদের প্রথমে জানতে হবে পর্যাবৃত্ত গতি। প্রশ্ন হচ্ছে পর্যাবৃত্ত গতি কাকে বলে? যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয় তাকে পর্যাবৃত্ত গতি বলা হয়। অর্থাৎ সূর্যের চারিদিকে গ্রহগুলি একটি নির্দিষ্ট সময় অন্তর তার গতির পুনরাবৃত্ত করে, বা ঘড়ির কাঁটা বা কোনো বৈদ্যুতিক পাখা যখন নির্দিষ্ট বেগে ঘুরছে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার গতির পুনরাবৃত্তি সম্পন্ন করছে। তাই আমরা এই সকল গতিকেই বলা যেতে পারে পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতি আবার দু প্রকার হতে পারে। একটি উপবৃত্তীয়, অর্থাৎ যেক্ষেত্রে কোনো উপবৃত্তাকার পথে এই আবর্ত গতি বা পর্যাবৃত্ত গতি সম্পন্ন হয়, এবং একটি হচ্ছে ঘূর্ণন বা চক্রাকার পর্যাবৃত্ত গতি। এখন যদি দেখা যায় কোনো একটি কণা একটি রৈখিক পথে কোনো একটি নির্দিষ্ট অবস্থান থেকে গতিশীল হয়ে পুনরায় সেই বিন্দুতেই ফিরে আসে, অর্থাৎ প্রত্যেকটি হচ্ছে পূর্ণ গতি সম্পন্ন করতে সেই কণাটি যদি নির্দিষ্ট সময় নিয়ে থাকে এবং যদি তার গতিপথ সরল রৈখিক হয় তখন আমরা তাকে বলবো রৈখিক পর্যাবৃত্ত গতি। এখন ফিগার 1-এ যেখানে একটি বৃত্তাকার পথ দেখানো হয়েছে, ধরে নেওয়া যাক কোনো একটি কণা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার পথে বি সি ডি বিন্দু হয়ে পুনরায় এ বিন্দুতে ফিরে আসলো, এবং এই ধরনের গতি সে বারংবার সম্পন্ন করছে, এবং এই বারংবার এই ধরনের গতি সম্পন্ন করতে প্রতি ক্ষেত্রে সে নির্দিষ্ট সময় যদি নিয়ে থাকে তখন সেই ধরনের গতিকে আমরা বলছি চক্রাকার পর্যাবৃত্ত গতি। এই যে চক্রাকার পর্যাবৃত্ত গতি হলো সেই গতি ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এ বি সি ডি হয়ে এ বিন্দুতে, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ এ হতে ডি সি বি হয়ে পুনরায় এ বিন্দুতেও সম্পন্ন হতে পারে। এখন ফিগার 2-তে যদি দেখা যায়, যদি কোনো একটি কণা ও বিন্দু থেকে যাত্রা শুরু করে এ বিন্দুতে যায়, এ বিন্দু থেকে পুনরায় ও বিন্দুতে ফিরে এসে আবার যদি সে বি বিন্দুতে যায় এবং তারপরে আবার ও বিন্দুতে এসে যাত্রাপথ সম্পন্ন করে, এবং এই ধরনের গতি সে যদি পুনরাবৃত্ত করে এবং প্রতিটি ক্ষেত্রে তার সময় যদি নির্দিষ্ট হয় তখন তাকে আমরা বলছি রৈখিক পর্যাবৃত্ত গতি। আবার রৈখিক পর্যাবৃত্ত গতির একটি অন্য উদাহরণ হতে পারে যে কণাটি হয়তো এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এ বিন্দু থেকে ও বিন্দু হয়ে বি বিন্দুতে আসলো এবং পুনরায় বি থেকে ও বিন্দু হয়ে এ বিন্দুতে ফিরে আসলো। এক্ষেত্রেও বলা যেতে পারে যে সে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে পথটা অতিক্রম করলো, অর্থাৎ এ থেকে বি হয়ে পুনরায় এতে আসলো, এবং যদি এই ধরনের পথের পুনরাবৃত্তি করে নির্দিষ্ট সময়ের অন্তরে তখন আমরা তাকে বলবো রৈখিক পর্যাবৃত্ত গতি। এখন এই রৈখিক পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে
এই সম্পূর্ণ বা একটি পূর্ণ গতিতে যে সময় নিচ্ছে এবং যে পথ অতিক্রম করছে, অর্থাৎ যদি আমরা ধরে নিই এ বিন্দু থেকে ও বিন্দু হয়ে বি বিন্দুতে গিয়ে পুনরায় বি বিন্দু থেকে ও বিন্দু হয়ে এ বিন্দুতে ফিরে আসতে যদি ক্যাপিটাল টি সময় নেয়, তবে এই ক্যাপিটাল টি সময়ে যে পথ অতিক্রম করছে প্রতিটি হচ্ছে গতি, যেখানে এই গতির পুনরাবৃত্তি হচ্ছে, যেখানে প্রতিটি গতির ক্ষেত্রে যদি একই সময় নেয় এবং যদি পথও একই থাকে, তখন সেই ধরনের গতিকে আমরা বলবো কম্পন পর্যাবৃত্ত গতি বা সংক্ষেপে কম্পন বা দোলন। এখন এই কম্পন বা দোলনের সংজ্ঞা কী বলা যেতে পারে? তখন আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতিবিশিষ্ট কোনো কণা যদি বারবার একই পথ দিয়ে যাওয়া আসা করে তবে তার গতিকে দোলন বা কম্পন বলা যায়। এখন এই দোলন বা কম্পন যদি ব্যাখ্যা করতে যায় বা তার যদি উদাহরণ দিতে হয়, তবে আমরা তার বেশ কয়েকটি উদাহরণ দিতে পারবো। যেমন একটি হচ্ছে সরল দোলক। আমরা এম ভর বিশিষ্ট কোনো একটি কণাকে একটি হালকা সুতোর সাহায্যে ঝুলিয়ে দিলাম, যেখানে আমরা ধরে নিচ্ছি সুতোটি হচ্ছে অপ্রসার্য। এখন আমরা এই বস্তুটিকে তার যে সাম্য অবস্থান বা উল্লম্ব অবস্থান তার সাপেক্ষে সামান্য একটু ডান দিক বা বাঁ দিকে সরিয়ে আমরা তাকে ছেড়ে দেব। ধরে নেওয়া যাক আমরা কণাটিকে কিছুটা উপরে তুলে এ বিন্দুতে নিয়ে গেছি এবং সেখানটায় উল্লম্বের সঙ্গে সে থিটা কোণ উৎপন্ন করেছে। এই থিটা কোণের মান সাধারণত 4 ডিগ্রি বা তার কম রাখা হয়। এর কারণ হচ্ছে কোণের মান যদি 4 ডিগ্রি বা তার কম হয়, তবেই আমরা ও এ যেটি একটি বৃত্তচাপ বা বক্ররেখা হিসেবে আঁকা হয়েছে তাকে আমরা একটু সরলরেখা বা তাকে আমরা একটি সরলরেখা ধরে নিতে পারবো। এখন কণাটিকে যদি এ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়, তবে সেই কণাটি এ বিন্দু থেকে ও বিন্দু হয়ে কিছুটা বিপরীত দিকে বি বিন্দুতে যাবে এবং সেখানে থিটা কোণ উৎপন্ন করবে। অর্থাৎ উল্লম্ব রেখার উভয় পাশেই সে সমান কোণ উৎপন্ন করবে এবং বি বিন্দু থেকে পুনরায় সে বিপরীত দিকে ও বিন্দুর দিকে যাত্রা শুরু করবে এবং ও বিন্দুতে আসার পরে গতিজাট্যের দরুন সে পুনরায় এ বিন্দুতে ফিরে আসবে এবং এরপরে সে এই যে গতিটি হলো সেই গতির পুনরাবৃত্তি করবে। অর্থাৎ এ বিন্দুতে আসার পরে সে স্থিরাবস্থায় আসবে, এসে আবার বিপরীত দিকে এ থেকে ও বিন্দুর দিকে যাবে এবং যাওয়ার পথে তার গতি ধীরে ধীরে বাড়বে। ও বিন্দুতে অর্থাৎ সাম্য অবস্থানে সে যখন এসে পৌঁছবে তার বেগ সর্বোচ্চ হবে, কিন্তু গতিজাট্যের দরুন সে পুনরায় আবার বিপরীত দিকে যেতে শুরু করবে এবং তার বেগ তখন কমতে শুরু করবে। এই কমতে কমতে সে যখন বি বিন্দুতে আসবে তার বেগ পুনরায় শূন্য হবে এবং সে স্থিরাবস্থায় আসবে এবং তারপরে গতিজাট্যের দরুন বা পৃথিবীর অভিকর্ষ টানের দরুন সে কী করবে, পুনরায় ও বিন্দুর দিকে ফিরে আসতে শুরু করবে। এই যে সম্পূর্ণ গতি, এই সম্পূর্ণ গতিতে যেহেতু কণাটি প্রতিটি গতির ক্ষেত্রে একই পথ অতিক্রম করছে এবং প্রতিটি গতির ক্ষেত্রে অর্থাৎ এ বিন্দু থেকে ও বিন্দু হয়ে বি বিন্দুতে গিয়ে পুনরায় বি বিন্দু থেকে ও বিন্দু হয়ে এ বিন্দুতে ফিরে আসতে প্রতিটা ক্ষেত্রে যে নির্দিষ্ট সময় নিচ্ছে সেই মান যদি স্থির হয়, তখন আমরা তাকে বলতে পারি রৈখিক পর্যাবৃত্ত গতি বা কম্পন পর্যাবৃত্ত গতি বা সরল দোলক। আমরা এরপর আলোচনা করব স্থিতিস্থাপক স্প্রিংয়ের গতি। আমরা একটি স্থিতিস্থাপক স্প্রিং নিয়েছি এবং সেই স্প্রিংয়ের সঙ্গে একটি ভর ঝুলিয়ে দিয়েছি স্মল এম মানের একটি ভর। এখন এই ভরটি ঝোলানোর পূর্বে স্প্রিংটির অবস্থান আমরা এখানে দেখিয়েছি। যখন এই ভরটা ঝোলানো হলো, সেই ভরের যে ওজন অর্থাৎ সেই ভরকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, সেই বল বা ওজনের জন্য সেই স্প্রিংটির মধ্যে একটি বল কাজ করবে এবং যার জন্য স্প্রিংয়ের সামান্য দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে। এখন স্প্রিংয়ের এই দৈর্ঘ্য বৃদ্ধি ঘটার ফলে স্প্রিংটির মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে, যে প্রতিক্রিয়া বলের জন্য স্প্রিং তার পূর্বে অবস্থানে ফেরত আসতে চাইবে। কিন্তু স্প্রিংটি যখন তার পূর্বের অবস্থায় অর্থাৎ সাম্য অবস্থানে আসবে, সেই সময় গতিজাট্যের দরুন সে কী করবে, একটু বেশি উপরে উঠে যাবে এবং
পরবর্তীতে সে পুনরায় আবার প্রসারিত হবে ভরের জন্য, এবং এইভাবে সে কী করবে, তার যে এই উল্লম্ব পথে, উল্লম্ব রৈখিক পথে এটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার যে গতির পুনরাবৃত্তি সেটা সে ঘটাতে থাকবে। এই ধরনের ক্ষেত্রে স্প্রিংটি যত বেশি স্থিতিস্থাপক হবে, সেক্ষেত্রে এই গতির প্রকৃতি তত বেশি মসৃণ হবে, বা সেক্ষেত্রে পুনরাবৃত্তির ক্ষেত্রে যে সময় নেয় অর্থাৎ যে পর্যায়কালের মান সেক্ষেত্রে প্রায় সমান থাকবে। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে পর্যায়কালের মান প্রায় ধ্রুবক থাকবে। তাহলে আমরা আজকে আমাদের এইটুকু আলোচনার মধ্যে আমরা জানতে পারলাম পর্যাবৃত্ত গতির বিভিন্ন ধরনের প্রকারভেদ, এবং তার সঙ্গে আমরা জানলাম দোলন বা কম্পন, বা যাকে আমরা বলছি কম্পন পর্যাবৃত্ত গতি।